দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের ক্লাস 9-এর পদার্থ, গঠন ও ধর্ম থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমরা যদি পিডিএফ চাও আমাকে মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো। প্রথমেই তোমাদের যে সংজ্ঞাগুলো করতে হবে, এক হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, পৃষ্ঠটান, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা, বিকৃতি আর ইয়ং গুণাঙ্ক। এগুলো তোমরা কাকে বলে করবে। এরপর বড় প্রশ্ন দেখো। প্রথমে হচ্ছে বার্নৌলি উপপাদ্য তার গাণিতিক রূপ লেখো, হুকের সূত্রটি লেখো, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো, বস্তুর ভাষণের শর্ত লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো, আর্কিমিডিসের নীতিটি লেখো, রবার এবং ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাবগুলি লেখো, এটাও ইম্পর্টেন্ট, করবে। প্রবাহের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কত হয়, স্প্রিং বল ধ্রুবক কী এর একক লেখো, ধারারেখ ও অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য লেখো, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই, তোমরা ভালো করে রাখবে। এমসিকিউ, শর্ট অ্যান্সার এবং বড় তিনটেই করে রাখবে, যে কোনো তোমার একটা পরীক্ষায় আসবেই। বার্নৌলি উপপাদ্য থেকে ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন, অথবা হচ্ছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন, এই দুটো ভালো করে করবে। লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন,